Hey everyone, welcome our new video and welcome our YouTube channel. আজকের ভিডিওতে স্যামসাং গ্যালাক্সি A34 5G এই মোবাইলটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি। ফোনটির ডিটেলস স্পেসিফিকেশন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ফোনটির র্যাম কত ভেরিয়েন্ট রয়েছে এই ফোনটিতে, কি কালার রয়েছে, ফোনটির ব্যাটারি অ্যাম্পের থেকে শুরু করে ক্যামেরা রেজুলেশন বা ক্যামেরা কত মেগা আছে এবং বর্তমানে বাংলাদেশ মার্কেট প্রাইস কত, সব কিছু A to Z আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন। সো ভিডিওটি কেউ মিস করবেন না। যারা ভিডিওটি প্লে করেছেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনারা এই ফোনটি সম্পর্কে A to Z বিস্তারিত জানতে পারবেন। সো ভিডিওটি কেউ মিস না করে ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন এই ফোনটির A to Z স্পেসিফিকেশন আপনাদের জানিয়ে দিই। ওকে, স্যামসাং গ্যালাক্সি A34 5G বর্তমান বাংলাদেশ প্রাইস অফিসিয়ালভাবে আছে 48,699 টাকা, 8GB 128GB ভ্যারিয়েন্টের। ফোনটির লুক ডিজাইন আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে, জাস্ট ওয়াও একটা লুক এবং অসাধারণ লাগতেছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। মোটামুটি ফোনটি খুবই ভালো এবং এটা একদমই নিউ একটি ফোন। ফোনটি রিলিজ হয়েছে মার্চের 24 তারিখে 2023 সালে। বর্তমান 23 সাল এবং বর্তমান আজকে হলো, আমি আজকে ভিডিওটা শ্যুট করতেছি মার্চের 29 তারিখে। ফোনটা রিলিজ হয়েছে মার্চের 24 তারিখে। ফোনটি 4টা কালারে পেয়ে যাবেন, লেম কালার, গ্রাফিট এবং ভায়োলেট সিলভার। এই 4টি কালারে ফোনটি অ্যাভেলেবেল আছে। সো আপনার যেটা ভালো লাগে আপনারা সেটা আপনার পছন্দের কালারটি পারচেস করতে পারেন স্যামসাং গ্যালাক্সি A34। সো কানেক্টিভিটি নেটওয়ার্ক হিসেবে আছে 2G 3G 4G এবং ফোনটি হলো 5G। ওকে, সিম হিসেবে আছে হাইব্রিড ডুয়েল ন্যানো সিম এবং WLAN ডুয়েল ব্যান্ড ওয়াইফাই ডিরেক্ট ওয়াইফাই হটস্পট। ব্লুটুথ অ্যাভেলেবেল V5.3 A2DPLE। জিপিএস অ্যাভেলেবেল AGPS, গ্লোনাস, গ্যালিলিও, BDS। রেডিও বরাবর মতন এখনকার বর্তমান কোনো ফোনেই রেডিও FM অ্যাভেলেবেল থাকে না, এটাতে সেম একই নেই। ক্রস ইউএসবি ভার্সন 2.0 ওটিজি অ্যাভেলেবেল। ইউএসবি টাইপ সি এটা অ্যাভেলেবেল, এখন বেশিরভাগ ফোনেই টাইপ সি পোর্ট দেওয়া হয়। সো আগের মতন আর ইউএসবি নেই। NFC ফোনটিতে মার্কেট ডিপেন্ডেন্ট বডি স্টাইল, মিনিমাল নস এবং ম্যাটেরিয়াল হিসেবে আছে গরিলা গ্লাস 5 ফ্রন্ট এবং সাইডের যে বডিটা সেটা হবে প্লাস্টিক বডি। ওয়াটার রেসিস্ট্যান্স মানে এটা ঠিক দেওয়া আছে, মানে এটা আছে ওয়াটার সক্ষমতা ধরে রাখতে পারবে পানিতে। IP67 ডাস্ট ওয়াটার রেসিস্ট্যান্ট আপ টু 1M ফর 30 মিনিটস, মানে 30 মিনিট হয়তো রাখা যাবে কিনা মেবি, কিন্তু আপনারা এটা খুব একটা ট্রাই করবেন। সাধারণত আমরা তো আর কেউ টেস্টিং করতে যাবো না, যেহেতু আমরা পার্সোনাল ফোন ব্যবহার করবো, ইউজ করবো। তো এই ক্ষেত্রে ফোনটা যদি কখনো হাত থেকে পড়ে পানিতে পড়ে বা বাচ্চাদের খেলার সময় যদি হাত থেকে পড়ে যে কোথাও পানি লেগে যায়, তাইলে ওইটা কোনো ইফেক্ট পড়বে না এই ফোনটিতে। ওকে, একদম চুবিয়ে রাখার কোনো প্রয়োজন নাই। তো ডাইমেনশনস 161.3 বাই 78.1 বাই 8.2 মিলিমিটার্স। ফোনটির ওয়েট বা ফোনটির ওজন 199 গ্রাম। ওকে, ডিসপ্লে হিসেবে আছে 6.6 ইঞ্চি ফোনটির ডিসপ্লের সাইজ হবে। রেজুলেশন ফুল HD প্লাস 1080 বাই 2340 পিক্সেল, 390 PPI। টেকনোলজি সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন, সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন এই ফোনটিতে। এবং প্রোটেকশন হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাস 5। ফিচার্স 120Hz রিফ্রেশ রেট। ব্যাক ক্যামেরা রেজুলেশন ট্রিপল ক্যামেরা পেয়ে যাবেন। মেইন ক্যামেরা 48 মেগা, তারপর রয়েছে 8 মেগা এবং 5 মেগাপিক্সেল। ওকে, ফিচার হিসেবে আছে PDAF LED ফ্ল্যাশ f1.81 বাই 2.0 0.8 mm OIS আলট্রা ওয়াইড ম্যাক্রো অ্যান্ড মোর। ভিডিও রেকর্ডিং করতে পারবেন আলট্রা ওয়াইডে, আলট্রা HD 4K 2160p-তে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে ফ্রন্ট ক্যামেরা রেজুলেশন 13 মেগাপিক্সেল। ফিচার f2.21 3.1 1.12 HDR অ্যান্ড মোর। ভিডিও রেকর্ডিং আলট্রা HD। ফ্রন্ট ক্যামেরা তো আপনি 4K-তে ভিডিও করতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন 2160p-তে। ব্যাটারি টাইপ অ্যান্ড ক্যাপাসিটি লিথিয়াম পলিমার ব্যাটারি, নন রিমুভেবল, 5000 অ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটিতে। ফাস্ট চার্জিং 2500 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাবেন। এবং পারফরমেন্স হিসেবে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 30 অন UI 5.1। চিপসেট হিসেবে আছে মিডিয়াটেক ডিমেনসিটি
1080 6nm। র্যাম হিসাবে 2 ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, 6 জিবি র্যামের এবং 8 জিবি র্যামের। প্রসেসর হিসেবে আছে অক্টাকোর আপ টু 2.6 GHz, জিপিইউ মেইল G68MC4। স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন রোম 128 জিবি এবং 256 জিবি র্যাম রোম স্টোরেজ, মোবাইল মেমোরি স্টোরেজ পেয়ে যাবেন। মাইক্রো এসডি স্লট এটা অ্যাভেলেবেল আছে এই ফোনটিতে। ইউজ সিম টু স্লট, মানে আপনি এই ফোনটিতে, এইটা তো অন্যান্য যেমন ফোনে আছে যে 2টা সিম এবং একটা মেমোরি কার্ড ইউজ করতে পারেন, বাট এই ফোনটিতে একটা সিম এবং সিম 2তে আপনি মেমোরি, এক্সটার্নাল যে মেমোরি কার্ডগুলো আপনি ব্যবহার করতে চান, তাহলে 2 নাম্বার সিমের যে স্লটটা ওইটাতে আপনি দিয়ে ব্যবহার করতে পারেন, তাহলে একটা মেমোরি এবং একটা সিম ব্যবহার করতে পারবেন। আর যদি 2টা সিম ইউজ করতে চান তাহলে মেমোরি ইউজ করতে পারবেন না, বিষয়টা এরকম। ওকে, সাউন্ড হিসেবে আছে 3.mm জ্যাক, এটা বাট ক্রস দেওয়া এখানে। ফিচার্স লাউড স্পিকার, স্টেরিও স্পিকার, সিকিউরিটি ফিঙ্গারপ্রিন্ট, অ্যাভেলেবেল ইন ডিসপ্লে অপটিক্যাল। এটা খুবই মানে প্লাস একটা পয়েন্ট, অনেকেরই ভালো লাগে ইন ডিসপ্লে, যেমন আমার ভালো লাগে। আমার সাইডের বা পিছনের যে ফিঙ্গারপ্রিন্টগুলো দেওয়া থাকে ওইগুলো আমার পার্সোনালি ভালো লাগে না। ইন ডিসপ্লে যে ফিঙ্গারপ্রিন্টগুলো আছে এটা আমার ভালো লাগে, এবং আমি পার্সোনালি যে ফোনটা এখন ইউজ করি এটাতে আমার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। সো ফেস লক এটা অ্যাভেলেবেল এখন বর্তমানে অনেক ফোনেই, যে ফোনগুলো আসে সবগুলোতেই ফেস লক দেওয়া থাকে। আদার্স নোটিফিকেশন লাইট এটা এখানে ফাঁকা দেখছে, আছে কি না আমি শিওর না, বাট মেবি নেই এই ফোনটিতে নোটিফিকেশন লাইট যে জ্বলে সেটা নেই। সেন্সর হিসেবে আছে ফিঙ্গারপ্রিন্ট, এসিলিরোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি, ই কম্পাস। ম্যানুফ্যাকচার বাই স্যামসাং, মেড ইন বাংলাদেশ, বাংলাদেশে এটা তৈরি হয়েছে। আর ইন ডিটেলস আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিওটি, স্যামসাং গ্যালাক্সি A34 5G এই ফোনটি ডিটেলস স্পেসিফিকেশন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, এবং এই বাজেটে ফোনটির প্রাইস সম্পর্কে আপনারা নিশ্চয় জানেন যে 48,699 টাকায় 8 জিবি 128 জিবি ভ্যারিয়েন্টের ফোনটা পেয়ে যাবেন, এবং 6 জিবির প্রাইসটা এখানে দেওয়া নেই, যার কারণে আপনাদেরকে জানাতে পারছি না। মেবি এইটাই এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে, হয়তো বা 6 জিবি আছে, বাট ওটা তেমন একটা মার্কেট পাইনি, মেবি, আমি নট শিওর। যাই হোক, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে স্যামসাং গ্যালাক্সি A34 5G এই ফোনটির রিভিউ নিয়ে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন, এবং এই বাজেটের অনুযায়ী কোন জিনিসটা আপনার কাছে কমতি মনে হয়েছে, কোনটা আরেকটু ইমপ্রুভ করলে এই স্যামসাং গ্যালাক্সি A34 ফোনটা মানে মার্কেট ভ্যালু আরও হতো। সো ভ্যালু ফর মানি আপনাদের বাজেট অনুযায়ী এই ফোনটা হচ্ছে কি না অবশ্যই সেটা জানিয়ে দেবেন, এবং যারা অন্য কোনো ব্র্যান্ডের অন্য কোনো মডেলের ফোন নিয়ে ইন ডিটেলস কোনো ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা চেষ্টা করব সেটি নিয়ে ভিডিও করার। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য, এবং আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন, যেহেতু আমরা নিউ চ্যানেল খুলেছি, আপনাদের সহযোগিতা প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো মোবাইল রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।